মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন পুরোপুরি বদলে গেছে। ইরান শুধু এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা নেমেছে অল আউট মিশনে। কিন্তু ইরান ঠিক কোথায় কোথায় হামলা চালিয়েছে এবং কার কত ক্ষতি হয়েছে, আসুন জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি হাসান। ইরান এবার হিজবুল্লাহ বা ইহুদি বিদ্রোহীদের নিয়ে লড়াই করছে না, তারা একাই নিজেদের মাটি থেকে শত শত ব্যালিস্টিক মিসাইল ও কামিকাজে ড্রোন ছুটছে। সবচেয়ে বড় হামলা হয়েছে ইসরায়েলের হাইফা শহরে। সেখানকার সব বড় তেল শোধনাগারে হামলা করা হয়েছে। এখানে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তেল আবিবেও একের পর এক ড্রোন হামলা করা হয়েছে। ইরান দাবি করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে তারা অকেজো করে দিয়েছে। কিন্তু লড়াইটা এখন শুধু ইসরায়েলের সাথে নয়, তাদের প্রধান টার্গেট এখন আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। কুয়েতের সুয়াইবা বন্দরে মার্কিন অপারেশনে তারা সরাসরি হামলা চালিয়েছে। সেখানে 6 জন মার্কিন সেনাবাহিনী নিহত হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, সৌদি আরবের রিয়াদেও হামলা করা হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা এর হামলায় এখন পর্যন্ত ইরানের 787 জন নিহতর খবর পাওয়া গেছে। তাদের পারমাণবিক কেন্দ্র এবং রাষ্ট্রপতির প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে। ইরানের হামলায় অন্তত 11 জন ইসরায়েলি নাগরিক নিহতের খবর পাওয়া গেছে এবং হাইফা তেল শোধনাগার পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। দুবাই ও আবুধাবিতে 3 জন প্রবাসী কর্মী নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন হলেন বাংলাদেশি কর্মী। কাতারের 2টি বিশাল এলএনজি প্ল্যান্টে হামলা করার কারণে তারা এখন গ্যাস পুরোপুরি সেখানে বন্ধ রেখেছে। আর এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তারা বলেছে কোনো জাহাজের মধ্যে দিয়ে যেতে পারবে না। ব্যারেল প্রতি 130 থেকে $150 বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে। ফলে এক ধাক্কায় বাংলাদেশ সহ অনেক দেশেই তেল এবং গ্যাসের দাম বেড়ে যেতে পারে। কারণ বিশ্বের মোট 20% তেল এবং 20% এলএনজি গ্যাস আমদানি করা হয় সেই হরমুজ প্রণালী দিয়ে।